বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত। ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে সৌহার্দ্য সম্পর্ক। তবে এবার বিদেশে নির্বাচনের কারণে টানা 6 দিন বন্ধের কবলে পড়ছে বেনাপোল ও পেট্রাপোল স্থল বন্দর। এই সময়ে আমদানি রপ্তানি বাণিজ্য থাকবে বন্ধ। অপরদিকে ভারতে বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াতেও বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। চলুন আলোকচিত্র দেখে আসি, শুনে আসি বিস্তারিত। ভারতের লোকসভা নির্বাচন, বৌদ্ধ পূর্ণিমা এবং বাংলাদেশের যশোরের 700 উপজেলায় নির্বাচনের কারণে 17 মে শুক্রবার বিকাল থেকে আগামী 22 মে বুধবার পর্যন্ত 6 দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম থাকবে বন্ধ। এ সময়ে বিধিনিষেধ জারি করা হয়েছে পাসপোর্ট যাত্রী যাতায়াতেও, এমনটি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। ভারতের লোকসভা নির্বাচনের কারণে 17 মে শুক্রবার বিকাল থেকে আগামী 20 মে সন্ধ্যা 7টা পর্যন্ত বেনাপোল পেট্রাপোল চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে যাত্রী পারাপারে বিধি নিষেধ আরোপ করেছে ভারতের সরকার। নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ বনগাঁয় লোকসভা নির্বাচনের থাকায় এই সীমান্ত থেকে অবাঞ্ছিত সমস্যায় এড়াতে 3 দিনে বাড়তি নিরাপত্তা কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে লোকসভা এলাকায় বনগাঁ এলাকাগুলোতেও নির্বাচনের কারণে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে জানান দুদেশের বন্দর ও ইমিগ্রেশন দপ্তর। বাংলাদেশ থেকে নতুন কোন যাত্রী ভারতে প্রবেশ করতে পারবে না, তবে মেডিকেল ভিসা বা ইমার্জেন্সি ভিসায় ভারতে প্রবেশ করতে পারবে। বাংলাদেশ অবস্থানকারী ভারতীয় যাত্রীরা এই 3 দিনে ভারতে প্রবেশ করতে পারলেও ভারতে অবস্থানকারী বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা বাংলাদেশে ফিরে আসতে পারবে না বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে। 21 মে সকাল থেকে দুদেশের মধ্যে যাত্রী পারাপার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে ইমিগ্রেশন সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে। তবে 21 মে বাংলাদেশের 700 উপজেলা পরিষদ নির্বাচনে সরকারি ছুটি এবং 22 মে বৌদ্ধ পূর্ণিমায় ছুটির কারণে আমদানি রপ্তানি কার্যক্রম থাকবে বন্ধ। বেনাপোল চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম এবং বেনাপোল বন্দর পরিচালক ভারপ্রাপ্ত রিজাউল করিম জানান, ভারতীয় চেকপোস্ট থেকে একটি পত্রের মাধ্যমে লোকসভা নির্বাচনের কারণে 3 দিন যাত্রী পারাপারে বিধিনিষেধের বিষয়টি জানানো হয়েছে। 21 মে সকাল থেকে দুদেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আর 23 মে বৃহস্পতিবার থেকে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক অবস্থায় চালু থাকবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। এবার টানা 6 দিন বন্ধের কবলে পড়ছে বেনাপোল পেট্রাপোল স্থল বন্দর। এসব বিষয়ে বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, ভারতের পেট্রাপোল ও বেনাপোল বন্দরে টানা 6 দিন বন্ধের কারণে দুবার বন্দর সড়কে প্রায় হাজারো পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে। এই সব পণ্যের অনেকটা গুণগত মান নষ্ট হবে, সেক্ষেত্রে পাসপোর্ট যাত্রীদেরও দুর্ভোগ বাড়বে। বন্ধের দিনে বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট যাত্রী যাতায়াত ও আমদানি রপ্তানি চালু রাখার পক্ষে মত দেন তিনি। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বিদেশের পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি রোধে এই রিপোর্টটি বেশি বেশি শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন এখনই, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর। ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটা।